কখনো দেখেছো শুধু কোনোইতে কোনোইতে হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা এই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। বাড়িতে কেউ নেই, আমি সন্ধ্যা দিয়ে জাস্ট বেরোলাম। এখন যাচ্ছি রান্নাঘরে এখন ঢুকবো। এখন বেজে গেছে 7টা। অন্যদিন 7টায় আমার পুরো হয়ে যায়, আজকে ওইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে। চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের দেখাবো। চলো আজকে বানাবো পোহা, আমিও খাবো, তোমাদের দাদাভাইকেও দেবো। সেই জন্য ভাবলাম যে চলো এমন একটা জিনিস বানাই যেটা আমরা দুজনেই খেতে পারবো। টিফিনে কি বানাবো চাউমিন বানালে আমি খেতে পারবো না, সেই জন্য ভাবলাম যে চাউমিন বানাবো না, এখন বানাবো পোহা। দাও কড়াইতে দাও, যাও চলে যাও। এখনো হয়নি। এদিকে কাজু কিশমিশ বের করে নিয়েছি। এইটা সেই জন্মদিনের সময় আনা হয়েছিল, সেখান থেকে ছিল একটুখানি, তো সেইটাই এখন দেবো বলে বের করে নিয়েছি। আর এইদিকে সন্ধ্যে দিতে যাওয়ার আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো ফুলে উঠেছে। এদিকে আমার পেঁয়াজ আলু টালু সব ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার পনির ছাড়া আমি একবারও ভাবতে পারি না। এখন সকালে আর রাতে আমার পনির লাগবেই, অন্য তো কিছু খাই না, জাস্ট পনির। এই যে এক বাটি আনিয়েছি বাবাকে দিয়ে, বাকিটুকু আমার খাওয়া হয়ে গেছে, এইটুকু রয়েছে। আমি চেষ্টা করি, যেহেতু আমি হাইফাই কোনো ডায়েট ফলো করতে পারি না, সেই জন্য আমি চেষ্টা করি যে একটুখানি পনির যাতে আমার প্রত্যেকটা মিলে থাকে। পনির বলছি, প্রোটিনটা ভীষণ দরকার ডায়েটে। আর এখন যেহেতু আমার প্রোটিন ডায়েট চলছে, সেই জন্য আমার বেশি দরকার। একেবারে ভাত রুটি পুরো বাদ হয়ে গেছে, তবুও তো আমি রুটির মানে দুপুরবেলার জন্য ছিল, তো মানে যেরকম ডায়েট দিয়েছে আমি তো কিছুই সেভাবে ফলো করতে পারি না, কেন কি আমাদের মতন মানুষের অত কিছু অ্যাফোর্ড করা সম্ভব নয়। তার মধ্যে থেকে বেছে গুছে একদম শর্ট লিস্ট তৈরি করে নিয়েছি, নিজের মতন করে বানিয়ে নিয়েছি। মানে যে যে জিনিসগুলো খেতে বলেছে সেইটা মাথায় রেখে তার অপশানে যেগুলো মানে নিজে বানিয়ে নিয়েছি তার অপশানগুলো। এইবার আমি বোর হই না, অনেকে আছে একই জিনিস খেতে খেতে বোর হয়ে যায়, বাট আমার পেট ভরা নিয়ে মতলব। তো আমি রোজ পনির খাই, আমার কোনো অসুবিধা নেই। পনিরটা আমি রাখি যেমন ডাল সেদ্ধ উইথ পনির, 2 স্লাইস হলেও আমি পনির ভাজা নিয়ে নিই, মানে আমার তাতেই হয়ে যায়। আর কোনো দিন কি করি, ওই আগের দিন যেরকম ছোলা সেদ্ধ আর একটুখানি পনির ভাজা, এই হলো আমার ডিনার। একজন আমাকে বলেছো যে দিদিভাই তুমি কি কি খাও সারাদিন, আমি চেষ্টা করছি তোমার রুটিন ফলো করার। আর রুটিন ফলো করো না, বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, কেন কি আমি মনে করি যে আমি যেটা ফলো করছি না, কেউ ওটা টানতে পারবে না। তো দেখা যাক, আমার এটা প্রোটিন চলছে এই মাসটা, এর পরের মাসে আবার কি ডায়েট আসে, সেইভাবে আবার আমি নিজে সেটাকে তৈরি করব। এইদিকে আমি চিড়েটা দেখো ভিজিয়েছিলাম অল্প একটু, বাট ফুলে ফেপে এরকম হয়ে গেছে। এটা হাফের একটুখানি কম রেখে দেবো, আমি কালকে খেয়ে নেবো। আজকে আমাদের দুজনের জন্য ঠিক আছে। আর বাড়িতে তো কেউ নেই, তো বাকি আমরা থাকলাম দুজন, আমাদের দুজনের জন্য হচ্ছে। আর এই শনি রবিবার যেহেতু আমার ক্লাস থাকে না, সেই জন্য এই 2 দিন আমার এক্সারসাইজ করাও হয় না। ক্লাস থাকে সেদিনই আমার এক্সারসাইজ করা হয়, বাকি দিনগুলো ভাবি যে করব কিন্তু এত কাজ এদিক ওদিক এসে যায় আর করাই হয় না। সেই জন্য এই 2 দিন আমি কি করি, ওই যে ইন্টারমিডিয়েট ফাস্টিং কি বলে ওই সব করি। মানে ওই 11টা 12টা অব্দি একদম কিছু না খেয়ে, মাঝে খাই জিয়া সিডস ফিডস এইসব খাই, লেবু জল টল খাই, যেগুলো সকালে খাই, জল জাতীয় সবই খাওয়া যায়, বাট এইসব হেভি কিছু খাই না। 11টা 12টার পরে গিয়ে খাই। যেমন আজকে খেয়েছি একটা রুটি, কালকের ছিল যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেইটাই আমি ওই 11:15টার দিকে খেয়েছি। আর একটা ছোট রুটি বানিয়েছিলাম যেটা আমি লাঞ্চে খেয়েছি, সেটা আমি খেয়েছি ওই 2:30টার দিকে, মানে ওই দিনে 2টো। সেটা আমাকে দুপুরবেলায় 2টো রুটি খেতে বলেছিল, বাট আমি 2টো তো খাই না, একটাই খাই। তো ওই 11টা অব্দি না খেয়ে ওই সময় একটা রুটি খেয়েছিলাম, আর তারপরে ছোট একটা রুটি বানিয়ে লাঞ্চে খেয়েছিলাম। মাছের ঝোল টোল যেরকম রান্না ছিল সেইগুলো দিয়ে খেয়েছিলাম। একজন জিজ্ঞাসা করছিল তুমি লাঞ্চে কি খাও, লাঞ্চে পাতি একটা রুটি খাই, আর যা রান্না হয় মানে কচুর শাক হলেও কচুর শাক দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়ার অবস্থা। এইদিকে মা বাবা আর মাসি শাশুড়ি 3জনাই চলে এসেছেন, 3জনা মিলে এক জায়গায় গেছিলেন।
তো এখন চলে এসেছে, আসার সময় একটু লাড্ডুও নিয়ে এসেছে, আমার ছেলে যেহেতু খেতে খুব ভালোবাসে, তো এইদিকে আবার খাবে বলে আমাকে এনে দিচ্ছে প্যাকেটটা যে দিতে। তো আমি আর দিইনি, কেন কি পোহা করেছি ওইটাই খেতে দেবো। আর ওইদিকে মাসিদের দিয়েছিলাম, বাট মাসিরা যেখানে গেছিলেন সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিল মাটা, সেই জন্য আর কেউ খাইনি, আমরাই নিয়ে আসলাম। এইদিকে দেখো লঙ্কা পড়েছে ওর পাতে, তাই আমাকে দিয়ে গেল। এত ভালো হয়েছে না খেতে, কিন্তু তেল লঙ্কা একটু বেশি দিয়েছিলাম, যার জন্য আমার ছেলে তো খেতেই পারেনি, ও দিয়ে দিচ্ছে, বাট আমার খেয়েও পরে গিয়ে অসুবিধা হয়েছিল। আজ হলো নেক্সট ডে মর্নিং, সকাল সকাল আমি এদিকে সুজি একটুখানি ঘিয়ে ভেজে নেবো, যেটা আমার শেষ হয়ে গেছিলো। আমি ছেলেকে যেহেতু সকালবেলা সুজি বেশি দিই, সেই জন্য চেষ্টা করি একটুখানি ঘি দিয়ে করে দেওয়ার, কিন্তু রোজ ওই 1 চামচ করে ঘি দিলে না যে হারে গরম পড়েছে সহ্য করতে পারি কিনা, সেই জন্য আমি 2 চামচ ঘিতে 1 প্যাকেট ভেজে নিই। আর এইদিকে আমার জিরে জোয়ানের যে জলটা সেটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, একটুখানি ঠান্ডা হয়ে গেছে, মানে একেবারে ফুটন্ত জল তো খাওয়া যায় না, সেজন্য রেখে দিয়েছিলাম। এখন একটুখানি নিয়ে নিয়েছি, আর বাকিটুকু আমি পরে খেয়ে নেবো। আবার রাতেও আবার এতেই জল দিয়ে জাল দিয়ে নেবো, একেবারে জাল দিয়ে ফোটাতে গেলে না মানে অনেকটা টাইম লাগে, সকালে অতটা টাইম থাকে না, যার জন্য আমি ওই অল্প জল দিয়ে বারবার করে ফুটিয়ে নিই। এদিকে একটুখানি লেবুও দিয়ে দিয়েছি, আর সুজিটা একটু লাল করে ভেজে নেব, তারপরে গিয়ে আমি ওর সুজিটা করবো। এদিকে দুধও আবার জাল দিয়ে নিচ্ছি। আমার ছেলে না কালকে দুধই খায়নি, যার জন্য এতটা দুধ রয়েছে। আর এইদিকে লাড্ডু যেগুলো এনেছিল না বারবার যাচ্ছে নিচ্ছে খাচ্ছে, সেই জন্য ওরই টিফিন বক্সে আমি এইগুলো, এবার যেহেতু টিফিন বক্সটা একদম পাতলা, লাড্ডুগুলো বড় বড় ছিল, সেই জন্য একদম ভেঙে ছুঁড়ে ওর ভিতরে রেখেছি। এইবার এইটাকে তুলে আমি উপরে রেখে দেবো যাতে ওর হাতে না আসে। আর এইদিকে আমি কালকে একটা ভিডিওতে এইরকম বক্সই অর্গানাইজ করতে দেখেছিলাম এইভাবে, তো দেখে আমার বেশ ভালো লেগেছিল। তো আজকে সকালে আমি এটা অর্গানাইজ করে ফেলেছি, আর কোটাটা ধুইয়ে ভালো করে মুছে একদম মানে শুকনো করে নিয়েছি। আর দেখো আমার ছেলের কাজ 5 ফোড়ন আর রাঁধুনি দুটোকে মিক্সড করে এক করে দিয়েছিল, তো সেইটাকে কোনো মতে আলাদা করেছি, কিন্তু জানি মিশে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই যে এইভাবে রাখার সুবিধা হলো কোটোটা একদম পরিষ্কার থাকবে, হলুদটা ওইভাবে দিতে পারবো, কোনো ফোড়ন কিছু দিতে হলে এইভাবে এই গ্লাসটা তুলে দিতে পারবো, আর কোটোটা দেখো পুরো পরিষ্কার রয়েছে। আর এইদিকে সকালে আজকে সুজি আর করিনি, কি মনে হলো সাবু করেছি, সাবু মা কবে এনেছিল জানি না, তো ছিল, তো সেইটাই আজকে করেছি। কি করে খাওয়াই আমি জানি না, শুনি সাবু খাওয়ালে মানে ভালো হয়, বাচ্চাদের খাওয়াতে হয়, কিন্তু আমার মাও কোনোদিনও খাওয়াইনি আমাদের, আমিও কোনোদিনও খাওয়াইনি। আজকে ছিল বলে করেছি, কেমন একদম ট্রান্সপারেন্ট একটা জলের মতন হয়ে গেছে, পরে আস্তে আস্তে দেখছিলাম গাঢ় হয়ে যাচ্ছিল। আর একটু টেস্টের জন্য আমি সর দিয়েছি, যেহেতু চিনি ফিনি দিই না, একটুখানি লবণ দিই, তো লবণ দিয়েই করেছি। সাবুটা কেমন গোলে একদম জল হয়ে গেছে, আগে থেকে ভিজাই টিজাইনি, একদম ছোট ছোট সাবু ছিল, যার জন্য আগে থেকে ভিজাইনি। তো আমার ছেলে ফুটু দিয়ে পরে আর খাইনি, যাই না ওই একটুখানি জিভ দিয়ে চেটে দেখেছে, মনে হয় ভালো লাগেনি বা কিছু একটা। আমি পরে খেয়ে দেখি যে একদমই বাজে টেস্ট, জানি না কি খায় বাচ্চারা, মানে এটা কেন খাওয়ায় আমি সেটাও জানি না, খাওয়ায় সেটাই জানি, সেই জন্যই আজকে করেছিলাম। বাট আমার ছেলে খাইনি, আমি খেতে গেছি, আমিও খেতে পারিনি। এইদিকে খাবে না বলে শুয়ে পড়েছে, আর এমনিও কদিন ধরে ওর একটু অসুবিধা হচ্ছে, এবার সেই জন্যই খেতে চাইছে না, কিন্তু জোর করে খাওয়াচ্ছি। এইটা তো মোটেই খেতে চাইলো না, খাই না সেই সাবু, খেয়ে দেখ খেয়ে দেখ, খুব টেস্টি। পড়ে যাবা, এদিকে দেখি তোমার হাঁটু দেখে, হাঁটু দেখে, এদিকে এসো, এখানটা এসো। এই হাঁটুতে কেমন জল ফোসকা মতন হয়েছে, আর কোনোইতে হয়েছে। এখন একটু লাগিয়ে দিই, এখনো ভাত ঠাত কিছু খাইনি। তোমার আর কোথায় হয়েছে? এদিকে দেখি, ওই হাত দেখি, ওই হাত দেখি। এবার এগুলো শুকাবে, দেখি তোমার গালে লাগিয়ে দেবো, তোমার গালে লাগিয়ে দিই। আমাদের এরকম কিছু হলে নিম পাতা লাগিয়ে দিত বেটে বেটে। পাছুতেও হয়েছে, আসো পাছুতে লাগিয়ে দিই, আসো। লজ্জা আছে বা ষোলো আনা, পাছুতে লাগাবে না, আমি একটু লাগিয়ে নিয়েছি। এখন খাওয়াবো সব খাবারের মধ্যে। ওদিকে যেও না শোনা, চলে এসো, এদিকে চলে এসো। কার জুতো পরেছো তুমি? দাদার জুতো, ইন্ডিয়া পাকিস্তান। কেন একরকম জুতো পাওনি? তোমার জুতো ফুটো ফুটো। প্যান্ট ধরে রেখেছো কেন? প্যান্ট অত দূর যাবে না, ছেড়ে দাও প্যান্ট। না যাবে না, উঁচু করে পরিয়ে দিয়েছি না, যাবে না। এইভাবে হাঁটতে হয়?
গরম। চলো শোনা, ওইদিকে ভাত বসানো রয়েছে। বৃষ্টি এক্ষুনি আসবে। এখন বেজে গেছে ওই 11:15 মতন। আমি এখন পোহা করে নিয়ে চলে এসেছি। কালকে যে পোহাটা করেছিলাম তাতে এত কিছু দিয়েছিলাম, তারপর একটু তেলটা বেশি দিয়েছিলাম, যেহেতু আমি খাবো না, মানে তোমাদের দাদাভাই খাবে। এবার ওকে না একদম সাদামাটা দিলে ও একদমই খেতে চায় না। এবার জিনিসটা নষ্ট করবো অতটা করে, সেই জন্য তেল ঠেল দিয়ে করেছিলাম। তার জন্য আমার খাওয়ার পর এত গ্যাস হয়ে গেছিল না, গ্যাসের ওষুধ খেতে হয়েছিল। আজকে জাস্ট পেঁয়াজ ভাজা আর পোহা দিয়ে পনির দিয়ে করেছি, অসাধারণ হয়েছে। কিন্তু এইটাই তোমাদের দাদাভাইকে দিলে ও একদমই খেত না, সেই জন্য ওকে এক্সট্রা অনেক কিছু দিয়ে দিয়েছি। ও খেয়েছে কিন্তু আমার অসুবিধা হয়ে গেছিল। অনেকদিন ধরে ভাবছি যে পেঁপেটাকে এইভাবে কুড়িয়ে রান্না করব, কিন্তু করাই হচ্ছিল না। ফাইনালি আজকে কেটে রেডি করে নিয়েছি। আর পরশু দিন করেছিলাম ছোলার তরকারি রাতে, তো যেটা তোমাদের দেখানো হয়নি, আসলে মানে ব্লগই করেছিলাম না। তো সেই দিনের তরকারি একটুখানি ছিল, যেটা রেখে দিয়েছিলাম। আমি ওই ঠিক করেছিলাম যে পেঁপে এইভাবে রান্না করব, তো সেই জন্য এর ভিতরে দেবো বলে রেখে দিয়েছিলাম। দারুণ লাগে কিন্তু, খেয়ে দেখো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, সবই চলছে। ও বাবা হাসো। আচ্ছা, এই যে তোমরা এই যে এরকম কখনো দেখেছো? আমি ওষুধটা লাগিয়ে দিয়েছি, সেই জন্য একটু সাদা সাদা লাগতে পারে। এই দেখো কেমন জল ফোসকা মতন হয়েছে, দেখেছো? কোনোইতে দেখি শোনা, ওইটাই দেখি। এই দেখো, দেখেছো? হাঁটুতেও হয়েছে, দেখি হাতটা দেখো। এই দেখো, এদিক ঘোরো, এদিক ঘোরো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কেমন জল ফোসকা মতন হয়েছে। আমার তো মনে হচ্ছে শুধু কি এই কোনোইগুলোতে হবে, হাঁটুতে, কোনোইতে, আর জিভে একটুখানি হয়েছে, জিভে। থাক, জিভটা আর দেখাতে হবে না। তো এই হলো আমার লাঞ্চ। তোমরা অনেকে আমার লাঞ্চ থালি দেখতে চাও যে আমি কি খাই না খাই। আজকে আমি ভাত নিয়েছি। আমি জেনারেলি এই টাইমে রুটিই খাই, কিন্তু আজকে রুটি করা হয়নি বলে ভাত নিয়েছি। রয়েছে সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, আর রয়েছে বাটা মাছের তরকারি, যেটা আমি শুধু মাছই খাবো, ঝোল খাবো না। এটারও শুধু সয়াবিন পটল খাবো, আলুও খাবো না, ঝোলও খাবো না। আর এখানে দুটো ভাজা নিয়েছি, অনেকদিন খাই না সেজন্য খেতে ইচ্ছা করছে, আর এইটুকু ভাত। তো এই হলো আমার লাঞ্চ। সকালে আজকে উপমা খেয়েছি যেহেতু, সেই জন্য আমি ভাত নিয়েছি। আর এখনো মাথাও আঁচড়াইনি, ছেলে একবার উঠে গেছিল, ওকে ঘুম ঘুম পাড়িয়ে আবার নিয়ে চলে এসেছি থালাটা। আর এই ঘরে এসেই কথা বলছি, কেন কি ওই ঘরে কথা বলতে পারছি না, ছেলে উঠে যাচ্ছে। আর ওর শরীরটা যেহেতু একটু ভালো নেই, সেই জন্য আমি চাইছি একটু ঘুমাক, সেই জন্য মাথাটাও আঁচড়ানো হয়নি। আবার কখন উঠে যায় তার ঠিক নেই, তার আগে খেয়ে নিই। ডক্টরের কাছে ফোন করে ওষুধ তো আনানো হয়েছে, কালকে দেখাতে হবে, কেন কি আজকে নেই কোথাও। তো সেই জন্য আমাদের এইদিকে, মানে আজকে এমনিও নেই, কোথাও বসে না আজকে। তো কালকে দুপুরের দিকে এক জায়গায় বসে, তো সেখানেই নিয়ে যাব। কিন্তু আপাতত একটা ওষুধ আনা হয়েছে, ডক্টরই দিয়েছে। তো দেখা যাক কালকে কিছু চেঞ্জ করে কিনা। বাকি তোমরা যদি কিছু জেনে থাকো তো অবশ্যই আমাকে বলো যে এটা কি, মানে ফোসকা টোসকা গরমের জন্য কিছু হলে তো সারা গায়ে বা যে কোনো জায়গায় হবে, শুধু জয়েন্টগুলোতেই হয়েছে। আর কালকে আমরা মানে হোমিওপ্যাথি ওষুধ এনে খাইয়েছিলাম, যার জন্য হয়তো বাকি জায়গাগুলো বেরিয়েছে না। পায়ের তলা একটু একটু লাল হয়েছে, জিভে একটুখানি লাল হয়েছে। আর কালকে বিকালের থেকে দুধ খেতে চাইছিল না, কিন্তু আজকে সকালে জোর করে দিয়েছি, খেয়েছে। এবার দেখি এখন দেবো, মানে বোতল টেনে খেতে পাচ্ছে না, এটাই মানে জিভে লাগছে, জিভে যেহেতু আগাই হয়েছে। এমনি চামচা করে খাওয়ালে খেতে পারছে, কিন্তু ওই বোতলে খেতে পারছে না। সারা রাত ও দুধ খাইনি, মানে দুধ দেবো, দুধ চেয়েছে, দিয়েছি কিন্তু খাইনি। ঘুমের ঘরেই ও বুঝতে পারছে যে ওর ব্যথা হচ্ছে, ও খাইনি। তো এই আপাতত অবস্থা রয়েছে। চলো আজকে ব্লগটার কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দেবো। বাকি তোমরা যদি এটার ব্যাপারে কিছু জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই জিনিসটা কিসের জন্য হচ্ছে। জল ফোসকা, জলগুলো বেরিয়ে গেলে সে কেমন মনে হচ্ছে ঘা হয়ে যাবে এরকম মনে হচ্ছে। পাছুতেও হয়েছে, হ্যাঁ জয়েন্টে না, শুধু পাছুতেও হয়েছে। পাছুতে অনেকদিন ধরেই হয়েছিল, ওই ঘামাচি ভেবে আমরা পাউডার দিয়েছিলাম, তো সেরকম একটা কিছু হয়নি, তখন জল ফোসকা মতন হয়নি। কিন্তু এখন ওই জয়েন্টগুলোতে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু জল ফোসকা মতন হচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে।